সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারত আগে যা যা সুবিধা পাইতো বাংলাদেশে সব সেই সুবিধাগুলি আবার পুনর্বহাল করা হবে। কি চুক্তি করেছে? শেখ হাসিনাকে তিনি আবার পুনর্বাসিত করবেন। আমি ভাবছি তারেক রহমানকে নিয়ে এত কথা, এত আলোচনা, এত সমালোচনা, তার কোনো জবাব তারেক রহমান দিলেন না। কিন্তু খেয়াল করেন, 2 মাসও লাগেনি, বাংলাদেশে আসলেন 25শে ডিসেম্বর, আজকে 12ই ফেব্রুয়ারি পার হয়ে 13ই ফেব্রুয়ারি, 2 মাস হয়নি। মাত্র 2.25 মাসের তার ক্যারিশমায় বিএনপি কোথায় উঠে গেল? বলতে গেলে ভূমিধস বিজয়। আমি এখনো বলবো না, পুরো রেজাল্ট আমার কাছে আসেনি এখন পর্যন্ত। 149টা বিএনপির থলিতে, 149টা, আর 2টা আসন হলেই জয় সম্পন্ন। বাংলাদেশে এখন রাত 1টা 22 মিনিট হলো। শুধু চিন্তা করেন একবার, বলা হলো কি, তারেক রহমান বাংলাদেশে আসার আগে ভারতের সাথে চুক্তি করেছে, গোলামির চুক্তি। ওই যে স্লোগান দেয় না, আজাদি না গোলামি, আজাদি আজাদি। উনি ভারতের সাথে চুক্তি করেছেন। কি চুক্তি করেছেন? ভারত আগে যা যা সুবিধা পাইতো বাংলাদেশে সব সেই সুবিধাগুলি আবার পুনর্বহাল করা হবে। কি চুক্তি করেছে? শেখ হাসিনাকে তিনি আবার পুনর্বাসিত করবেন। এই চুক্তির বিনিময়ে নাকি তিনি আসছেন। কোনো জবাব পেয়েছেন? জবাব দেননি। তারপরে বিএনপি চাঁদাবাজ, আপদমস্তক দুর্নীতিবাজ। বিএনপির সাথে 25-30 বছর ঘর সংসার করা জামাত ইসলামের নেতারা অকপটে বলে যাচ্ছেন। আমি চ্যানেল 24-এ ছিলাম, সেখান থেকে মিয়া গোলাম পরোয়ারকে যুক্ত করা হলো। আমি কিছুক্ষণ তার বক্তব্য শুনলাম। কি দম্ভ ভরে, গর্ব ভরে, মানে তুচ্ছ-তাচ্ছিল্য। বিএনপি একেবারে করাপ্ট দল। তারা ছিল শুধু, মানে করাপশনের মধ্যে থেকেও দুর্নীতিমুক্ত থাকা যায় সেটা প্রমাণ করার জন্য তারা ছিল, নতুবা তারা থাকতেন না। 2টা মন্ত্রী, 3টা মন্ত্রণালয় ছিল। ওই 3টা মন্ত্রণালয় ছাড়া বাকি সব ছিল করাপ্ট, আপাদমস্তক দুর্নীতিতে ভরা। 5বার চ্যাম্পিয়ন হয়েছে। লম্বা সময় ঘর সংসার করা হলো, একবারও বললো না যে না তোমার সংসার করব না, তোমার জোটে থাকবো না। আমি আসসালামু আলাইকুম সালাম দিল না। নির্বাচনের একটা সুযোগ আসলো, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, নির্বাচন করতে পারলো না। তখন ওই ভ্যাকুয়ামে তারা করলো, নির্বাচন করলো, প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে গেল, প্রতিদ্বন্দ্বী হয়ে ক্ষমতায়। হাই রে হাই, কি বয়ান! 1 মাস ধরে আমি আস্তে আস্তে কথা বলতাম, বলে যে তোমার তো ভিউ শেষ, তুমি মানুষের বিরুদ্ধে চলে গেছো। ভাই, আমি আমার নীতি নিয়ে থাকি, আমার এখন ভিউ টিউ দরকার নেই। অনেক ভিউ কামাইছি শেখ হাসিনারা বলে। আর ওনারা চাঁদাবাজকে প্রত্যাখ্যান করুন, দুর্নীতিবাজকে প্রত্যাখ্যান করুন, এই বলতে বলতে ইলেকশনের ঠিক আগের দিন সব ফাঁস হয়ে গেল। দেখা গেল থলিতে থলিতে, বস্তায় বস্তায় টাকা বহন করে ধরা খাচ্ছে একের পরে। এই হলো সততা। রাস্তায় রাস্তায়, কবরে কবরে থাকতে হবে না বেশি দিন, হ্যাঁ থাকতে হবে। তারপর রাস্তায় করে 1,000 টাকা বুঝে দিচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। কি 1 মাস ধরে দেখলাম। ভাই রে ভাই, পাইছেন জবাব ঠিক মতো? পাইছেন না? জনগণ জবাব দিয়ে দিছে ভোটের মাধ্যমে। জাল জালিয়াতি নির্বাচন বলবেন না, জামাতের পক্ষ থেকেও সেই দাবি করা হয়নি। দর্শক, এই কথা বলতে বলতে বিএনপি জোট 151 জয়ী।
সরকার গঠনের মতন এখন তাদের আসন সংখ্যা হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 1:26। 1:26 স্ক্রল হচ্ছে, বিএনপি 151 আসনে জয়ী, মানে 150 আসন একটা হলেই জয় সুনিশ্চিত। আর কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। তারা এই আর যদি কোনো আসন নাও পায়, 151টা আসন দিয়ে তারা সরকার গঠন করতে পারবে। কিন্তু এই রাতটা পার হবার পর সকাল হইতে হইতে দেখবেন এর সাথে কমপক্ষে, কম করে বলি না, বেশি না বলাই ভালো, কারণ অনেকের মনে অনেক কষ্ট। ভুরি ভুরি ঘন্টায় ঘন্টায় যারা স্ট্যাটাস দিচ্ছে, ভিডিও দিচ্ছে, উল্লাস করছে যে এই তো ডাকসুর মতন জয় হয়ে গেল, ভূমিধস বিজয়। ডাকসুতে দেখেননি, কল্পনাও করা যায়নি ওই রকম বিজয় হবে। তারা মনে কষ্ট পাবে। তাদের দেখেন, তাদের কোনো নেই। গত 6-7 ঘন্টা ধরে আমি কোনো স্ট্যাটাস পাচ্ছি না, তাদের কোনো বয়ান পাওয়া যাচ্ছে না, এতই শোকাহত। এখন 151 আসনে বিজয়ী হয়ে গেল। রাত পার হইতে হইতে কত হবে? বেশি না, 50টা হয়ে যাবে ইনশাল্লাহ, 200 আসন। আমি শুধু ভাবছি, আমি সেদিনও বলছিলাম যে দেখেন, শেষ পর্যন্ত মানে সত্যের জয় হয়, ভদ্রতারও জয় হয়। তারেক রহমান বারবার বলছেন একটা কথা, যে আমি গীবত করতে চাই না, কারোর বদনাম করতে চাই না, বদনাম করে সময় নষ্ট করতে চাই না। আমি এসেছি বাংলাদেশে 17 বছর পর, আমার মাতৃভূমিতে ফিরে আসছি। আমি এখন বাংলাদেশকে গড়তে চাই, আমি পরিকল্পনা নিয়ে এগোতে চাই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেকগুলি পরিকল্পনা, সেটা নিয়েও কি তুচ্ছ তাচ্ছিল্য। ওরে বাবা, ওই ফ্যামিলি, রাখ তোর ফ্যামিলি কার্ড, তাদের দরকার ভালোবাসার কার্ড। কি তুই তামারি করে কি সব মানে উচ্চারণ। আর অনেকে বলে ওই যে শফিকুর রহমান এই যে ডিবেট করতে চায় জাতির উদ্দেশ্যে, কিন্তু তার তো শিক্ষা নাই, অশিক্ষিত, সাহস নেই, তাই হচ্ছে ডিবেট করতে চায় না। কত রকম কথা, কোনো সমালোচনার উত্তর না দিয়ে ওই যে কার কত ভিউ আছে, কার কত বিশাল ব্যাপার, মানে কুতুব হয়ে বসে আছে, দার্শনিক হয়ে বসে আছে, পরিচালক হয়ে বাংলাদেশকে পরিচালনা করছে, এই সমস্তগুলি তুচ্ছ মানে কেয়ার না করে তিনি বলছে ভাই আমি একাই আছি, একাই সরকার করবো, আমি একাই চলবো, আমার কথা জনগণ যদি শোনে তাহলে আমি জনগণকে নিয়ে রাজনীতি করব। চমক দেখলেন, 2 মাসও লাগেনি বাংলাদেশের মানুষের মন জয় করতে। মানুষ বুঝে গেছে বার্তা, মানুষ ওই রাজনীতি চায়। উৎসাহ, নিন্দা, প্রতিহিংসামূলক, উদ্ধত আচরণ, জ্বালাও পোড়াও, ওই রাজনীতি পছন্দ করে না। তারেক রহমানের বক্তব্যে, আলোচনায় মুগ্ধ। দেখতেন না, এক একটা সবাই অবাক হয়ে দেখে, কিরে স্টেজে বক্তব্য নেই, স্টেজে কথা বলতে বলতে যাচ্ছে, পাবলিকের সাথে ইন্টারাকশন করতেছে। সবাই মনে করে পাগল নাকি, এই দিয়ে চলে নাকি? পাইছেন এবার জবাব। সামনে আরো চমক আছে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আবারও বলি, ধৈর্যে ওই যে সবুরে মেওয়া ফলে, আর সত্যের জয় হবে।